গতকাল রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা মেটিয়াপুরে ঘটে গেছে তা আমাদের চোখে আঙুল দিয়ে আর একবার শিক্ষা দিয়ে গেল। এইরকম ধরনের আরও বেশ কিছু জায়গায় একটি অসাধু চক্র আছে, দুষ্কৃতীয় চক্র আছে, যারা কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে বেআইনিভাবে তারা বাড়ি করে চলেছে, বহুতল করে চলেছে। তাদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে অন্যান্যরা এই কাজ করতে গেলে 5 বার থেকে 500 বার ভাবে যে গিলোটিন কিন্তু তাদের ওপরও চলে আসবে যে কোনো মুহূর্তে। বুঝতে হবে যে এই বেআইনি চক্রের বিরুদ্ধে শুধুমাত্র যে যারা আজকে দুষ্কৃতী, তাদের কোনো দল হয় না, তাদের অন্য কিছু হয় না, তারা শুধু দুষ্কৃতিমূলক কার্যকলাপ করার জন্য ফিকির খোঁজে এবং ফন্দি খোঁজে। তাদেরকে সেইভাবে প্রতিহত করে বেআইনি বাড়ি ভাঙার জন্য কলকাতা পৌরসভার থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন এসএই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যবস্থা নিলেও এই সমস্ত এলাকায় অফিসাররা কাজ করতে ঢুকতে পারেন না। যদি ধরেও নি যে বাম আমলে তৈরি হয়েছে, তাই বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই 14 বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে। না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 2010-এর পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন।